বেরিয়ে পড়লাম দত্তপুর স্টেশন থেকে, এখন শিয়ালদার দিকে যাচ্ছি। আমাদের সাথে আছে সৌরভ, অনিক রয়, এরা শ্যামল পাল, রঞ্জিত পাল। তো আমরা যাচ্ছি এখন পরোটা আনতে, হাওড়ার দিকে যাব পরোটা নিয়ে, তারপর যাবো সাঁতরাগাছি, ওখান থেকে যাব আমরা তিরুপতি ট্রেনে সোজা তিরুপতি। তো এখন আমরা সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসে আছি, সবাই এসপ্ল্যানেড যাবো এখান থেকে। আমরা এখন আছি এসপ্ল্যানেড মার্কেটে, কেনাকাটা করবে। এটা আমাদের ট্রেন তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22855। এটা প্রতি সপ্তাহে রবিবার দুপুর 2:55 সাঁতরাগাছি থেকে তিরুপতির উদ্দেশ্যে রওনা দেয়। গাইস, অ্যাজ এক্সপেক্টেড আমাদের ট্রেন লেট। অবশেষে 2 ঘন্টা পর 5টায় ট্রেন ছাড়লো। রাত 10টা, আমরা ডিনার করছি। মেনুতে আছে আলু ভাজা, রুটি আর চিলি পনির। এই হচ্ছে শ্যামল পাল, তার পাশেই সন্দীপ পাল, ও আমাদের সাথে সাঁতরাগাছি থেকে জয়েন হয়েছে। এই হচ্ছে সৌরভ পাল, মজা করতে করতে খাওয়া দাওয়া করছে। আর তার পাশে আছে সোমনাথ পাল, অ্যান্ড দ্যাটস মি, রঞ্জিত। কটক 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 কটক, এখন বাজে রাত 12টা। কেন? এই যে সেই বিল্ডিং, আমার সাথে পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে কটক স্টেশনে, খুব পুরনো স্মৃতি। এই যে তার জন্য এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে। দেখি না ওয়ার্ক ইন প্রোগ্রেসের বোর্ডটা কতগুলি তো ব্যানার কোথায়? দরজা বন্ধ। গাইস, সকাল হয়ে গেছে। নর্মালি অনেক দা প্রতিদিন নিজের হাতে বাদাম খায়, কিন্তু আজ আমি বাদাম খাওয়াবো। ঢুক ঢুক ঢুক, ঢুকে গেছে ঢুকে গেছে। হ্যালো গাইস, আমরা এখন বিজয়ওয়াড়া পৌঁছালাম। বিজয়বাড়াতে চলে এসেছি, খাবার খুঁজতে যাচ্ছি। খাবার নেবো, ফুড ট্র্যাকে আছি। ইডলি, দোসা, চাটনি, কর্মা, বাটা পাও, অনেক কিছুই আছে। দেখা যাক কি খাওয়া যায় খাবারের মধ্যে। রাইস পাবা? আমরা তিরুপতি পৌঁছে গেছি, এখন হেঁটে যাবো আমরা হোটেলের দিকে, হোটেল খুঁজতে। আমরা এখন ইয়ের বদলে গোবিন্দা বলবো। গোবিন্দা বলো হরি গোপাল বলো। চলে এসছি এখন স্টেশন থেকে নামার পর, অনেক ঘোরার পর আমরা একটা বড় গেট দেখতে পেয়েছি। আমরা এখন দেখতে যাচ্ছি গেটটা কি। আমরা ধুতি কিনতে গেছিলাম, ধুতি কেনা হয়ে গেছে, কালকে দর্শন করার জন্য ধুতি কেনা হয়ে গেছে।
এখন আমরা এই যে ধুতি নিয়ে এসছে, এখন ওই পিছনে নিয়ে এসছে, ওই যে গেট দেখতে পাচ্ছ, এখন ওই গেটে যাবো। গেটে যাবো আমরা। সামনে যে সুন্দর আর্কিটেকচারটি দেখতে পাচ্ছেন, এটাকে স্থানীয় ভাষায় গোপুরমও বলে। এটি তিরুপতি স্টেশন থেকেও চোখে পড়ে। তারপরে আমরা চলে আসলাম পাঞ্জাবি রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়ার জন্য। আমরা অর্ডার করলাম বাটার নান, চানা মশলা এবং এখানকার স্পেশাল পাঞ্জাবি লাস্সি। তো গাইস, তো আমরা সবাই এখন বেরিয়েছি টিকিট কালেক্ট করার জন্য। কিসের টিকিট? আমরা যে কালকে মন্দির দর্শনে যাব তিরুপতির, সেই তিরুমালার যে টিকিট কাটতে হয় 20,000 টিকিট ছাড়ে। তো যে যত তাড়াতাড়ি যাবে সেরকম টিকিট পাবে। 2টো থেকে লাইনে দাঁড়াতে হয়, ঠিক আছে? 12টা থেকে লাইনে দাঁড়াতে হয়, 2টো থেকে টিকিট স্টার্ট হয়। তো আমরা সবাই এখন যাচ্ছি সেখানেই লাইন দেওয়ার জন্য। এখন 12টা বাজে। তো আমরা এসেছি বিষ্ণু নিবাস, দেখতেই পাচ্ছ যে এটা। তো এই বিষ্ণু নিবাসে যাব আমরা, লাইন দেব। লাইন দেওয়ার পর আমরা টিকিট পাবো। 2টো থেকে টিকিট দেওয়া শুরু হবে, কিন্তু এখন থেকে লাইন দিতে হবে। তার কারণ পার ডে 20,000 টিকিট ছাড়ে। তো যাই, আমরা গিয়ে লাইন দেবো। 2টো থেকে টিকিট দেওয়া শুরু হবে, টিকিট পাই, তারপর আবার ব্যাক টু হোটেল, একটু হালকা রেস্ট, তারপর তিরুপতি দর্শনের জন্য আমরা বেরিয়ে যাবো। অনেক কিছু আয়োজন নিয়ে এসছে, দেখতে থাকো। ওরা সবাই তিরুমালা যাবে, ঠিক আছে? হয়তো এদের কোনো অনুষ্ঠান থাকতে পারে নিজস্ব কোনো, তো সেই অনুষ্ঠানের জন্য এরা যাবে। দেখো সব রেডি, ওকে? এদের কোনো নিজস্ব অনুষ্ঠান আছে হয়তো, তার জন্য সেজে গুজে ভাত ফাত নিয়ে এসেছে। সবাই লেডিস এখানে। ওকে, হ্যাঁ। তো দেখতে থাকো, ওরা পিছনে ওরা আছে, সবাই মহিলা, ঠিক আছে? এজ হবে ওদের 18 থেকে 22-এর মধ্যে, সবাই মেয়ে, সেজে গুজে শাড়ি পরে সুন্দর। এখানে এটাই চলে, সবাই মাথায় চুলটা বেলুনি বাঁধে, তার মধ্যে ফুল গোজা থাকে, বেলুনিয়ার পাশে একটা খুব সুন্দরভাবে সাজে এরা, বলতে গেলে মেয়েরা। দারুণ, এটা ট্র্যাডিশনটা এরকম ট্র্যাডিশনাল, দারুণ লাগে। তোমাদের দেখাচ্ছি আমি যে কিভাবে এটা কত সুন্দরভাবে সাজে। আমরা এখন যাচ্ছি টিকিট কালেক্ট করার জন্য। অলরেডি এখানে লোক বসে আছে টিকিট নেবার জন্য অলরেডি। আমরা তো 12টার সময় এসেছি। টিকিট নিতে লাইনে দাঁড়ানোর পর ভিজে চকচকে হয়ে গেছে, ভিজে পুরো চকচকে। এই যে অনেকটা আমাদের বোঝাচ্ছে কিভাবে নিজের পাপ না বাড়ানো যায়। আমি নিজের পাপ বাড়াচ্ছি, কারণ আমি অনেকটাকে দোষারোপ করছি। চোখে গরম তেলে বাজে উল্টো করে। আচ্ছা, কি বলেছি জনসম্মুখে বলো। চলো ভাই, হাতে দাও। ভাই লাইনে দাঁড়িয়েছি 1 ঘন্টা, বৃষ্টি থেকে হয়ে গেছে, অবস্থা খারাপ। এটা হচ্ছে ফ্রি দর্শন টিকিট কালেকশনের অফিস। এখানে বিভিন্ন কাউন্টার আছে, যেখান থেকে আধার কার্ড দেখিয়ে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন, যেখানে প্রতিটি ব্যক্তি আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া অনলাইনে 300 টাকা দিয়ে ভিআইপি টিকিট বুক করা যায়, যেটি 2 মাস আগে থেকে টিটিডি ওয়েবসাইট থেকে বুক করতে হয়।